फ्रेंड्स वेलकम बैक टू रिधि किचेन। आज के आमादेर रेसिपि हलो दूध गोकुल पिठा। এই পিঠাটা বানানোর জন্য আমরা এখানে প্রথম একটা ব্যাটার তৈরি করব। এর জন্য আমি এখানে 10টা মতো পিঠা করব বলে আমি এখানে অল্প পরিমাণে ব্যাটারটা নিচ্ছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো বাড়াতে পারেন। তো এখানে আমরা যতটা পরিমাণ চালের গুঁড়ো নেব ঠিক তার অর্ধেক পরিমাণ দেব সুজি। সুজিটা এখানে দিলে পিঠাটা খেতে কিন্তু আরো বেশি সুস্বাদু হবে। তো দেওয়ার পর আর এখানে দিয়ে দেব যতটা পরিমাণ সুজি দিলাম ঠিক তার অর্ধেক পরিমাণ দেব ময়দা। দেওয়ার পর আমরা এই ইনগ্রিডিয়েন্টসগুলো এই শুকনো যে ড্রাই যে জিনিসগুলো দিলাম এগুলো দিয়ে এবার একটু সামান্য পরিমাণে লবণ দিয়ে এই শুকনো জিনিসগুলোকে আমরা একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। নেওয়ার পর এবার ওর মধ্যে অল্প অল্প করে আমি জল দেব আর এটাকে একটা সুন্দর ব্যাটার তৈরি করে নেব। খুব ভালো করে ফেটিয়ে ফেটিয়ে ব্যাটারটাকে আমরা রেডি করে নিচ্ছি। নেওয়ার পর এই ব্যাটারটা কিন্তু অবশ্যই একটু ঘন ব্যাটার হবে, কারণ ঘন না হলে যেহেতু পিঠের গায়ে এগুলোকে আমরা লাগাবো তাই ঘন না হলে কিন্তু ভালো হবে না। তাই আমি এখানে অল্প অল্প করে জল দিয়ে দিয়ে ব্যাটারটাকে একটা ঘন ব্যাটার করে নিচ্ছি। এরপর খুব ভালো করে একটু ফেটিয়ে আমি ব্যাটারটাকে এবার এভাবেই একটু রেখে দিচ্ছি। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি ঠিক এরকম ঘন, খুব বেশি পাতলা না খুব আবার মোটাও না। এবার পুরটাকে রেডি করে নেব। এর জন্য আমি নারকেল আর গুড়টা একটু কুড়িয়ে নিয়েছি, নিয়ে এবার ভালোভাবে মিশিয়ে কড়াইয়ে দিয়ে ভালোভাবে মিশিয়ে এবার আমি গ্যাসটাকে অন করে দিচ্ছি। তারপর এভাবে গ্যাসটা অন করে দিয়ে তারপরে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। আর এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখতে হবে। তারপরে এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দেবো, এতে করে নারকেলটা খুব তাড়াতাড়ি পুরটা রেডি হয়ে যাবে। এবার আবারও ভালো করে নাড়াচাড়া করে আমরা দিয়ে দেবো এর মধ্যে গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা এর মধ্যে দিলে খুব ভালোভাবে পাক চলে আসবে আর আমাদের কিন্তু পিঠেটা করতেও সুবিধা হবে। তারপর আবারও একটু ভালো করে একটু নাড়াচাড়া করে 1 মিনিট মতো প্রায় নাড়াচাড়া করে আমরা এবার পুরটা রেডি হয়ে গেছে। এবার আমরা পুরটাকে নামিয়ে নিচ্ছি। পুরটা নামিয়ে নিয়ে একটা প্লেটের মধ্যে নামিয়ে নেওয়ার পর ঠান্ডা হতে দিলে চলবে না, একটু গরম থাকা অবস্থায় আমরা এটাকে গোল গোল করে যেমন করে আমরা নাড়ু বা লাড্ডু বানাই ঠিক সেরকমভাবেই করে একটু হালকা করে হাতে চেপে এভাবে আমরা একটা শেপ করে নেব। নিয়ে আমি পরপর এগুলোকে ঠিক এরকমভাবেই করে নিচ্ছি। দেখুন এখানে এরকমভাবে শেপগুলো করে নিতে হবে। পিঠের সাইজ অনুযায়ী এগুলো করতে হবে। আমি যেহেতু ছোট করব তাই আমি এখানে ছোট করে করছি। আপনারা এগুলোকে কম বেশি করে নিতে পারেন। তো এভাবে গোল বলের মতো করে ঠিক একটু চ্যাপটা করে এভাবে শেপ করে আমি বাকিগুলো সব রেডি করে নিচ্ছি। রেডি করে নিয়ে এবার এটাকে রেখে আমরা ব্যাটারের মধ্যে একটা একটা করে দেব আর ব্যাটারটাকে আবারও একটু ফেটিয়ে নিলাম। নিয়ে এবার একটা একটা করে দিয়ে কাঁটা চামচের সাহায্যে দেখুন এভাবে উল্টে পাল্টে ব্যাটারটা কিন্তু লাগানো এতে করে সুবিধা হয়। আর এভাবেই আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। দেখুন এখানে আমার সবকটা পিঠে কিন্তু তেলের মধ্যে দেওয়া হয়ে গেছে। আর এক পাশ একটু লালচে হয়ে আসলেই এগুলোকে আমি এভাবেই কাঁটা চামচ দিয়ে উল্টে পাল্টে লাল করে একটু ফ্রাই করে নেব। যারা যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। আর আমার এই চ্যানেলে নানা রকমের পিঠের রেসিপি দেওয়া আছে, সেগুলোকে অবশ্যই দেখতে ভুলবেন না। এভাবে কাঁটা চামচের সাহায্যে নাড়িয়ে চাড়িয়ে লাল করে নেব। এখানে আমি লাল করে ভেজে নিচ্ছি। আর এপাশে আমি কড়াইতে 500 ml দুধ এখানে খুব ভালো করে ফুটিয়ে একটু ঘন করে নিতে হবে। আর এর মধ্যে একটা এলাচ আমি ফাটিয়ে দিয়ে দিয়েছি। দেওয়ার পর দুধটা যখন আবারও ঘন হয়ে আসবে তখন এটার মধ্যে দিয়ে দেবো আমি মিষ্টির জন্য চিনি। এখানে পাটালি থাকলে পাটালিটাও দিতে পারেন। তারপর দেখুন এখানে আমার লাল করে ভেজে নেওয়া এই পিঠেগুলোকে এবার এই ফুটছে দুধের মধ্যে এবার দিয়ে দেবো সবকটা। দিয়ে দেওয়ার পর আবারও একটু গ্যাসের ফ্লেমটাকে হাই করে দেবো। দেওয়ার পর এই পিঠেটা ফুটতে দেব। খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু ফুটিয়ে নেব। 2 মিনিট পর্যন্ত এটাকে ফোটাতে হবে। ফোটানোর পর এটাকে আমরা ঢাকা দিয়ে রাখবো আরও 2 মিনিটের জন্য। তারপরে আবারও উল্টে পাল্টে আরেকটু ফুটিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের দারুণ স্বাদের গোকুল পিঠা। এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। ধন্যবাদ।